আসসালামু আলাইকুম। আরিবাকে ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো আজকে সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসা হয়, আর মাছটা কিন্তু কেটে নেওয়া হয়। সবসময় কিন্তু বাড়িতেই আমরা মাছ কাটি, তবে কেন জানি আজকে বলতেছি যে বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসার জন্য, কারণ এই মাছটা মাথার সাইডটা একটু শক্ত থাকে, তাই আজকে ভাবলাম যে বাজার থেকে কেটে নিয়ে আসুক। পরে এই তো মাছের পিসগুলো কিন্তু ওনারা খুব সুন্দরভাবে করে দিয়েছে। আর একটা সুবিধার জন্য আরেকটা অসুবিধা, এই যে দেখেন, একটু কাটার সুবিধার জন্য মাছটা কেটে নেওয়া হয়েছিল, তবে গোটা থাকা অবস্থায় পরিষ্কার করতে বেশি সুবিধা হয়। আর এখন কিন্তু একটা পিস করে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গিয়েছে, কারণ সকালবেলাতে একটু তাড়াহুড়ো ব্যস্ততা থাকে। আরিবাকে নিয়ে স্কুলে যাওয়া, রান্না বান্না, নাস্তা বানানো সব কিছুই একসাথে ওই সময়টাতে করতে হয়। তারপরে এই তো আমি ধুয়ে আনার পরে আম্মু কিন্তু মাছটা একটু ছোট টুকরো করে ভুনার জন্য চড়িয়ে দিচ্ছিল, কারণ গ্যাসটা যাওয়ার পথে বাকি সবগুলোই রান্না হয়ে গিয়েছে, নাস্তা বানানো হয়ে গিয়েছে, শুধু এই মাছটা ভুনা করলে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তাই একটু তাড়াহুড়ো করে আম্মু কিন্তু মাছের ভুনাটা করে নিচ্ছিল। আর আম্মু বলতেছিল যে গ্যাস তো যে একটু আছে, সে একটুতে মাছটা কিন্তু ভুনা হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা চড়িয়ে দিচ্ছিল। তারপরে এদিকে আমি চলে আসি, আর আরিবাকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে নাস্তা খাইয়ে রেডি করে তারপরে মা মেয়ে দুইজন বের হয়ে যাচ্ছিলাম। আর আজকে আরিবাকে নিয়েও একটু তাড়াহুড়োতে ছিলাম, কারণ আরিবার আজকে পরীক্ষার কাগজ দেখাবে। তাই ভাবলাম যে একটু যেন দেরি না হয়, সময় মতো যেন স্কুলে পৌঁছে যায়, এই কারণে আরিবাকে নিয়েও একটু জলদি বের হয়ে যাচ্ছিলাম। আর এদিকে আরিবা তো একটু খুশি, তার পরীক্ষার কাগজ দেখাবে। এদিকে আমি তো বলতেছিলাম যদি পরীক্ষাতে খারাপ করো তাহলে তোমাকে মাইর দিব, বকা দিতেছিলাম। সে আমার বকা শুনেও কিন্তু হাসতেছিল। আমার মেয়েটা কিন্তু এরকম, বোনদের সাথে ঝগড়া করলে কিংবা আমি বকা দিল, এই 2-1 মিনিট পর আবার হেসে থাকে। সে একটু কিন্তু আপনার রাগ করে থাকতে পারে না, সারাক্ষণে কিন্তু দুষ্টুমি আর হাসি নিয়ে থাকে। তারপরে এই তো এদিকে মেয়ের সাথে কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছিলাম, আর একটু পরে কিন্তু গাড়ি পেয়ে যায়, তাই আমরা খুব সহজে আজকে তাড়াতাড়ি কিন্তু স্কুলে পৌঁছে যাই। তারপরে এই তো স্কুল থেকে এসে আরিবাকে একটু নাস্তা করতে বসেছিলাম। পাশে কিন্তু পাতিয়া বুড়িটা ছিল, আর তার দুষ্টুমি দেখতে তো এমনিই ভালো লাগে। এই যে দেখেন, সে একটা ক্যালকুলেটরের ঢাকনা নিয়ে এখানে তার বাবার সাথে কথা বলতেছিল, আমরা যেভাবে ফোনে তার বাবাকে ডাকতেছিল দাদু। আর এই দুষ্টুমিগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে। এমনিতে আজকে ওরাও দাদুর বাড়িতে চলে যাবে, আর কিছুক্ষণ পরে এই তো রেডি হয়ে কিন্তু বের হয়ে যায়, কারণ তাদের জন্য গাড়ি চলে আসে, তারা রিকশায় করে চলে যাবে। আসলে পাতিয়ার দাদু বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, রিকশায় করে চলে যাওয়া যায়। আর এই যে দেখেন, বুড়িটাকে রেডি করার পরে সে গাড়ি দেখে নিজে নিজে হেঁটে বের হয়ে যাচ্ছিল। পরে আমি সবাইকে বলি যে কোলে নিও না, সে দেখি যে হেঁটে কোথায় যায়। পরে এই যে দেখেন, সবাই সরে যায়, আর সে টুকটুক করে হেঁটে গাড়ির সামনে চলে আসে। আর এক কাক হাঁটলে কিন্তু 2 কাক পিছনে নামে, এই যে দেখেন। তারপরে গাড়ির সামনে এসে এখন সবাইকে দেখতেছে, মনে হয় যে বুঝেছে সে দাদু বাড়ি চলে যাবে। আর নতুন জামা পরলে এমনিতেই সে একটু খুশি হয়ে থাকে যে কোথায় যাবে, এরকম মনে হয় যে বুঝে। কিন্তু আমার মেয়েরা তো একটু পেরেশান হয়ে রয়েছে, পাতিয়া চলে যাবে, একটু মনোকষ্ট। এই যে দেখেন, এক একজন এক একবার এসে আদর করতেছে। আর ছোটটা তো কয়বার যে উঠে উঠে ফাতিয়াকে আদর করতেছে, এই যে দেখেন আবারও উঠে আদর করতেছে। তারা ফাতিয়াকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না, একজনের পর একজন সারাক্ষণ ফাতিয়াকে নিয়ে দুষ্টুমি খেলা এগুলোই করেছিল। এরপরে এই তো ওদের গাড়িটা চলে যায়। করে বিকেলবেলা মেয়েরা যখন ঘুম থেকে উঠে, তখন আমার বড় মেয়ে বলে যে আম্মু কিছু আমলা পারো, আমরা লবণ মরিচ দিয়ে খাবো। পরে এই তো আমি ওকে বলি যে ঠিক আছে, আমি আমলা কেটে নিচ্ছি, তুমি লবণ মরিচ বানিয়ে আনো। সে লবণ মরিচ বানাতে চলে যায়, এ ফাঁকে কিন্তু আমার আমলাটাও কাটা হয়ে যায়। তারপরে এই তো মা মেয়ে বিকেলবেলা বসে সবাই লবণ দিয়ে আমলাটা খেয়েছিলাম। এভাবে লবণ মরিচ দিয়ে আমলাটা খেতে কিন্তু বেশ মজা লাগতেছিল। জানি না তাজা আমলার কারণে নাকি অনেক দিন পরে খেয়েছি সেই জন্য বেশ মজা করে কিন্তু আমরা বিকেলবেলায় লবণ মরিচ দিয়ে আমলাটা খেয়েছিলাম। পরে একটু পরে আমার মেজোটাকে আমি একটু বকা দিচ্ছিলাম, কারণ সে শেষের বাটিতে যে মরিচটুকু ছিল সবগুলো মরিচ এই যে দেখেন নিজের আমলাতে লাগিয়ে উঠিয়ে চলে যায়।